চলো। তো গতকাল বাবু ইদ্দাতি আসহাবি বদর, বদরের সাহাবীদের সংখ্যা কত ছিল এ বিষয়ে বিস্তারিত বহস গেছে। সাহাবীদের সংখ্যা নিয়ে ইখতিলাফ যেটা ছিল, মুহাজির কতজন ছিল, আনসারি কতজন ছিল, এবং এক রাওয়ায়াতে আছে 313, আরেক রাওয়ায়াতে 314, আরেক রাওয়ায়াতে 315, আরেক রাওয়ায়াতে 319। এইসব রাওয়ায়াতের তাদবিক বিস্তারিত গতকালকের সবকে গিয়েছে, এগুলো শুনে নিও সব অনলাইন থেকে নোট করে নিও। আজকে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন মক্কার মুশরিকদের 4 জনের উপর: উতবা, শাইবা, ওলীদ ইবনে উতবা আর আবু জাহল। এই কয়জনের বিরুদ্ধে বদদোয়া করছেন। এই বদদোয়ার হাদিসটা আসতেছে, এটা হলো হিজরতের আগের ওয়াকিয়া, হিজরতের আগের ওয়াকিয়া। প্রশ্নটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অসদাচরণ করছে মক্কার মুশরিকরা হিজরতের আগে। আল্লাহর হাবিব বদদোয়া করছেন তাদের জন্য হিজরতের আগে। এই হাদিস ইমাম বুখারী গজওয়ায়ে বদরের আলোচনার মধ্যে কেন আনলেন? কথাটা কি বুঝলেন? সুয়ালটা আগে বুঝো, হাদিস শরীফটা শুনলে বুঝবা। হাদিস আসতেছে সামনে, এটা একটা মশহুর হাদিস। এই হাদিসটা একটা মশহুর হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে, বাইতুল্লাহর সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার হালাতে ছিলেন। এমত অবস্থায় উকবা ইবনে আবি মুআইত, কি নাম? উকবা ইবনে আবি মুআইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে, কাঁধ বরাবর কাঁধের উপরে উটের বুড়ি উঠে দিছে। একটা উটের বুড়ি বিরাট, কোরবানির সময় গরু জবাই করলে দেখো না কত বড় বুড়ি বাইর হয়, তো উটের এই বুড়িটা আরো অনেক বড়। তো জাজরুল বা জাজুরুন যে শব্দটা আসছে হাদিসের সামনে আসবে, জাজরুন অথবা জাজুরুন, দুই কেরাত আসছে। তো এটার অর্থ কেউ বলেছে বাচ্চাদানি, অর্থাৎ রেহিম। উটের বুড়ির ভিতরে যে দুইটা অংশ, একটা হলো বাচ্চাদানি, একটা উটের ভিতরে কত বড় একটা বাচ্চা হয়, এই বাচ্চাদানিটা কত বড়, এই বাচ্চাদানিটা আল্লাহ হাবিবের কাঁধের উপর উঠে গেছে। কার পরামর্শে? আবু জাহাল। আর লগে দাঁড়ায়া খিলখিল করে হাসছে আর মজা লইছে 3 জন। নির্দেশ ছিল আবু জাহালের, আর ঘটনার মজা লইছে কতজন? 3 জন। কে? উকবা ইবনে আবি মুআইত তো উঠে দিছে কাঁধের উপরে। তাহলে শাইবা, উতবা, ওলীদ ইবনে উতবা, এই 3 জন হাসছে আর মজা লইছে। অপরাধ যে করে আর যে অপরাধের কাজে উপস্থিত থেকে আইসা মজা লয়, আল্লাহর কাছে এরা সব সমান অপরাধ। রিওয়ায়াত আসতেছে এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে আর উঠতে পারতেছিলেন না। এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহর দ্বীনের জন্য আমরা কি করলাম, যে এই নবীর শরীরে মশামাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিছে, যে নবী শুধু আসমানের দিকে তাকাইলে, মনে একটা তামান্না করলে আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারে না, পুরা করে ফেলে। সেই নবী পাগল গালি শুনছেন, গণক গালি শুনছেন, পায়ের নিচে কাটা বিছাইছে, অপদস্থ করছে, নিজের দেশ থেকে বের করছে, উটের নাড়িমুড়ি পিঠে উঠেছে, দাঁত ভেঙে দিছে, মাথা ফাটাইয়া দিছে। সাইয়্যিদুল মুরসালিন, মাসুম। তা আমরা আল্লাহর দ্বীনের জন্য কি করলাম? সামান্য একটু কেউ যদি কটু আচরণ করে তো আমাদের আর বরদাস্ত হয় না, আমরা কত কিছু করে ফেলি। বারহাল
আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা মুসিবত বরদাস্ত করছে দ্বীনের ব্যাপারে নবীরা, তারপর নবীদের সাথে সাদৃশ্যপূর্ণ যারা তারা, তারপরে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ যারা তারা, অর্থাৎ যার ঈমান যত মজবুত তার উপর পরীক্ষা তত বেশি। হ্যাঁ, লাকাদ উযীতু ফিল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট করছি, মা লাম ইউজা আহাদুন ক্বাবলি, আমার পূর্বে কেউ এত কষ্ট করে না। দ্বীনের জন্য অল্প সময়ের ভিতরে এত কোরবানি আমার করতে হয়েছে। দেখো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আসাহুল আকওয়াল অনুযায়ী রাসূলের গজওয়ার সংখ্যা ২৭টা। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর হায়াত পেয়েও ২৭টা লড়াই করে নাই আল্লাহর দ্বীনের জন্য। কথাটা বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েও ২৭টা লড়াই করে না। হযরতে শীস, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ওনারা তো নূহ আলাইহিস সালামের আগে, এরপরে দিয়ে হযরতে ইব্রাহিমের পরে হযরতে সালেহ আলাইহিস সালাম, বনি ইসরাইলের যত পয়গম্বর আছে কেউ এত কষ্ট করে না। তো রাসূলের কাঁধে যখন বুড়ি উঠে দিছে, তো হুজুর যে কোনো একজন দৌড়াইয়া যায় হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তোমার আব্বার সাথে এই আচরণ হইতেছে, এমনটা হইতেছে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আইসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধাক্কাইয়া এটা সরাইছেন আর বলতেছিলেন যারা আমার আব্বার সাথে এই আচরণ করছে, হে রব্বে কাবা, তুমি তাদেরকে ছাইও না। এই জাতীয় শব্দ দিয়ে হযরত ফাতেমা বদদুয়া করতেছিলেন আর কাঁদতেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে বদদুয়া করতেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিল ওয়ালিদ ইবনে উতবা, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল। এই চারজনের বিরুদ্ধে বদদুয়া করছে। अब यहाँ दो এশকাল। এক নাম্বার এশকাল হইল এই হাদিস বদরে কেন, এটা তো হিজরতের বহুত আগের ঘটনা। আর দোসরা নাম্বার ঘটনা হইল পশুয়াল হইল সরকার দো আলম তো কারো বিরুদ্ধে বদদুয়া করে না, তিনি তো রহমতে আলম। তয়েফে গিয়ে মার খাওয়ার পরেও হেদায়েতের দোয়া করছেন, ওহুদে দাঁত ভাঙার পরেও হেদায়েতের দোয়া করছেন, কিন্তু এখানে বদদুয়া কেন? এটা একটা আহাম সুয়াল। তো প্রথম সুয়ালের জবাব হলো হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারি, আল্লামা আইনি উমদাতুল কারির মধ্যে, আল্লামা ইমাম ইবনে বাত্তাল ওনার শরহে বুখারীর মধ্যে, ইবনে রজব হাম্বলি ওনার শরহে বুখারীর মধ্যে, তামাম শুররাহে বুখারী বলছেন এই কথা যে বদদুয়া তো ছিল হিজরতের আগে, কিন্তু বদদুয়ার প্রতিফলন হয়েছে বদরের যুদ্ধে। বদদুয়ার প্রতিফলন হয়েছে বদরের যুদ্ধে। এই জন্য ইমাম বুখারী সামারাতু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাউলাইল কুফার, এই কুফফারদের উপর বদদুয়া করার ফলাফল যে প্রকাশিত হয়েছে বদরের সময়, এই কারণে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়াকে গজওয়ায়ে বদর এখানে আছে। পরিষ্কার হয়েছে। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন কেন? যেমন ওহুদের আলোচনার মধ্যে আসলে, ওহুদের যুদ্ধ আসলে দেখবে একটা বদদুয়া আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নাম ধরে হুজুর কয়েকজনের নাম ধরে বদদুয়া করতেছিলেন, তখন আল্লাহ তাআলা একটু ধমকের সুরে বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আল্লাহ বলেন আপনি নাম ধরে ধরে বদদুয়া করেন কেন? এদের এমনও তো হইতে পারে এদের কাউকে আল্লাহ ঈমান নসিব করবে। সেখানে আল্লাহ মানা করছে। যেই কয়জনের নাম হুজুর বদরের ওই জায়গায় উল্লেখ করছেন, সবটি পরে হেদায়েত হইয়া মুসলমান হইয়া ইসলামের কাজ করছে, কিন্তু হুজুর তো আর এটা জানতেন না। কিন্তু এই 4 জনের ব্যাপারে যে আল্লাহর হাবিব বদদুয়া করছেন, হ্যাঁ দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে যান, যে 4 জনের ব্যাপারে বদদুয়া করছেন এই 4 জনের ব্যাপারে স্যার
দাফন তো এখানেই করবেন না ইনশাল্লাহ, বাড়িতে করবেন। কি লেগে বাড়িতে দিতে না? তাহলে তো জানাজা নিয়ে মুশকিল হইব, তাহলে গ্রামের মানুষে আবার অসন্তুষ্ট হইত না। এখন একটা স্রোত এটা হইতে পারে যে আমরা এখান থেকে খতম পড়লাম হেফসখানায়, আমরা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলাম, জুমার দিনও দোয়া করলাম, জানাজাটা গ্রামেই হোক। আবার জানাজার পরে এত লম্বা সময় দূরের পথ নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতেও কিছু মানে মানা আছে, অর্থাৎ যেখানে ইন্তেকাল করার কাছাকাছি দাফন করে, এটাই শরীর নিয়ম। তো এখানে আপনার ভাই আছে, পরামর্শ করেন। যদি মনে করেন যে না, এখানে যখন সকাল সকাল জানাজা দিতে হইব তো সুরত, তো এই অবস্থায় মনে করেন গ্রামের বাড়ির আপনাদের কেউ জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, এতে করে সকলের একটা আপত্তি থাকবে, এখানে জোর জবরদস্তি করবো আপনাদের নিয়ে জানাজা পড়া, তো দ্বিতীয় জানাজা পড়ে গুণাগার হইবেন। তো এর সে ভালো সুরত হলো এখানে দোয়া হোক, জানাজা একদম বাড়িতে জানাজা পড়িয়ে দাও, এই এক সুরত। আর সুরত হলো যদি মনে করেন না এখানে জানাজা পড়িয়ে নেবেন, তো তাহলে এটা আপনাদের ব্যাপার, পরামর্শ করেন, আমরা জানাই ইনশাল্লাহ। আচ্ছা, তো এই 4 জনের ব্যাপারে এরা যে ইমানের উপরে আসবে না, যেমন মনে করে একটা মাসলা আগে বুঝো, আমরা বলি আবু জাহাল লানাতুল্লাহ আলাই, বলি না? এ তো কুফুরের উপরে মারা গেছে, এটা নস্যে কতই দ্বারা সাবেত। তো যে কুফুরের উপরে মারা গেছে এর ব্যাপারে কোরআন শরীফের ফয়সালা হইল আলা লানাতুল্লাহ আলাল কাফিরিন, এই কাফিরদের উপর আল্লাহ লানত। তাহলে আমাদের ইয়াকিন হয় কুফুরের উপরে কেউ মারা যাওয়ার পরে, আর নবীর ইয়াকিন তো আগেই ওহীর মাধ্যমে হইতে পারে। তাহলে আল্লাহ তাআলা এদের কুফুরির উপরে যে এরা জমে থাকবে, হেদায়েত যে এদের নসিব হবে না, কুফুরির উপরে যে এরা দুনিয়া থেকে যাবে, এই ইলম তো আল্লাহর আছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এ বর্তমানে যা চলতেছে তাও জানেন, আর গায়বে সামনে যেটা হবেন সেটাও কি আল্লাহ তাআলা অবগত। এই জন্য আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে অথবা আল্লাহ তাআলার হুকুম সাপেক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন কাফেরের জন্য বদদোয়া করছে। কিন্তু পুরা আহলে তয়েফের জন্য হুজুর বদদোয়া করেন না, কারণ আহলে তয়েফের মধ্যে সবাই তো আর বেঈমানির উপরে মারা যাবে এই বিষয়ে নস হুজুরের কাছে ওহী আসেনি। তাহলে এই 4 জনের বিরুদ্ধে বদদোয়া করা এটা রহমতে নবী রহমত হওয়ার খেলাফ না, এটা নবী রহমত হওয়ার কি না, খেলাফ না। আচ্ছা, আরো একটা কথা শুনো, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানিতে বলছেন যে আহলে কুফার যাদের ব্যাপারে কুফুরির ইয়াকিন আছে এবং কুফুরির উপরে মারা গেছে, তাদের ক্ষেত্রে উম্মতের জন্য হুকুম হইল তখন বদদোয়া করা যখন কুফুরির উপরে মারা গেছে বলে ইয়াকিন হয়। নবীর ক্ষেত্রে এই তো ইখতিয়ার, নবীর ক্ষেত্রে তো এই কি ইখতিয়ার। আচ্ছা, নবীর জন্য তো এই মুমানাত নাই, এই নিষেধাজ্ঞা নাই, নবী তো এই নিষেধাজ্ঞার ঊর্ধ্বে। আচ্ছা, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 জনের বিরুদ্ধে যে বদদোয়া করছেন, এই 4 জনের বিরুদ্ধে বদদোয়া করার পিছনেও রাসূলের ব্যক্তিগত কষ্ট দেওয়াটা দায়ী ছিল না, আল্লামা আলুসি বলেন। বরং এরা উটের নাড়িবুড়ি হুজুরের পিঠে উঠাইয়া আল্লাহ তাআলা এবং দিন নিয়ে কটূক্তি করতেছিল, তোর খোদার কাউকে ধাক্কা দিয়ে এটা সরাই দিত, তোর কাঁধের থেকে যে জাতীয় অকথ্য ভাষা ব্যবহার করা যায় আর কি। এই জন্য বাইতুল্লাহর সামনে আল্লাহ তাআলার শানে গোস্তাখি করার কারণে সরকার দো আলম বদদোয়া করছে, নিজের ব্যক্তিগত কারণে না। বলো, নিজের। 3 নাম্বার, যাদের শারারতের ব্যাপারে, যাদের অনিষ্টের ব্যাপারে, অন্য মুসলমানদের ইসলামের আল্লাহ তাআলার দ্বীনের ক্ষতি করার ব্যাপারে এরা যে ক্ষতি করবে এ বিষয়ে রাসূলের কাছে ইয়াকিনি ওহী আসছে। তো রাসূল যে তাদের বিরুদ্ধে বদদোয়াটা করছেন এটাও দ্বীনের জন্য। কিসের জন্য রে? দ্বীনের জন্য, যে এরা হালাক হওয়ার মধ্যে দ্বীনের কামিয়াবি, কল্যাণ। তাহলে এই 3 জবাব ইয়াদ রাখবে। এবার হাদিস শরীফটা, বাবু দোয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুফারি কুরাইশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। এই দেখো,
দোয়ার সেলা যখন লাম আসে তখন এটার অর্থ হয় দোয়া করা, আর দোয়ার পরে সেলা যখন আলা আসে তো এটার অর্থ হলো বদদোয়া করা। যেমন যদি বলে দা লাহু তাহলে ওনার জন্য দোয়া করছে, আর যদি কেউ দা আলাইহি তাহলে তার বিরুদ্ধে বদদোয়া করছে। তাহলে এখানে দা সেলা কি আলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করতেছিলেন কোরাইশের কুফফারদের উপরে। এই কোরাইশে কুফফারে কোরাইশ মুবদাল মিনহু, আর সাইবাতা ওয়া উতবাতা ওয়াল ওয়ালিদ ওয়া আবি জাহাল ইবনে হিশাম ও হালাকি, এগুলো সব বদল। এই চারটা নাম কি রে? বদল। কুফফারে মক্কা থেকে কি কুফফারে কোরাইশ থেকে বদল। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হইল রাওয়ায়াতের মধ্যে ওয়ালিদ ইবনে উতবাহ আর তরজুমাতুল বাবের মধ্যে ওয়ালিদ। খুব খেয়াল করুন, তরজুমাতুল বাবের মধ্যে ওয়ালিদ। এখানে দেখো সাইবা ওয়া উতবা ওয়াল ওয়ালিদ ওয়া আবি, না এখানে তরজুমাতুল বাবের মধ্যে সাইবা ওয়া উতবা ওয়াল ওয়ালিদ ওয়া আবি জাহল, ওয়ালিদ ইবনে উতবা ঠিকই আছে, এখানে ঠিক আছে। তো মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওলিদের বিরুদ্ধে বদদোয়া করছে, আরে উতবার বিরুদ্ধে। তো উতবা তো এখানে আছেই, ওই ওলিদ ইবনে উতবার বিরুদ্ধে বদদোয়া করারটা মুসলিমের রওয়ায়াত দ্বারা বোঝা যায় এটা গায়রে মাকুলি, কারণ ওলিদ ইবনে উতবা তখন ছোট ছিল বয়সে, তিফল ও কানা ইজাকা তিফলান, ছোট ছিল। ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি শরহ বুখারীতে বলতেছেন ছোট ছিল, কিন্তু ছোট বলতে এত ছোট ছিল না, কারণ বদরের যুদ্ধে তো মুবারাজা করার জন্য ময়দানে আসছে ওলিদ ইবনে উতবা, তাহলে তো এত ছোট ছিল না, বরং শিয়ানা ছিল, করিবুল বুলুগ ছিল, শিয়ানা ছিল। এই জন্য ওই রাওয়ায়াতের সাথে যেটা ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি যেটা ওই রাওয়ায়াত আনছেন এটার জবাব দিচ্ছেন ইমাম কাসতালানী নিজেই, যে উভয়ের জন্য বদদোয়া করে থাকতে পারেন আল্লাহ। হ্যাঁ, বারহাল ওলিদ ইবনে উতবা, ওলিদকে যদি মানে তিনজনের জায়গা যদি আরেকজনকে অতিরিক্ত উল্লেখ করে তাহলে উসুলে হাদিসের পরিভাষায় জিয়াদাতু সিকাতে মাকবুলাতুন, কোন সেকা রাবী যদি একটা শব্দ জিয়াদা রওয়ায়াত করে তাহলে এটা মকবুল, যতক্ষণ মালাম ইউখালিফ মানহু আওসাকু মিনহু, যদি ওই রাবী তার থেকে বড় সেকা রাবীর খেলাফ না করে। তো যাক, এদের হালাকের ব্যাপারে হুজুর বদদোয়া করছেন। আবি ক্বালা হাদাসানি আমর ইবনে খালিদ ক্বালা হাদাসানা যুহাইরুন ক্বালা হাদাসানা আবু ইসহাকা আন আমর ইবনে মাইমুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বাল ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাতা, আল্লাহর নবী কাবার দিকে মুতাওয়াজ্জিহ হইছেন। ফাদা আলা নাফারিম মিন কুরাইশ, কুরাইশদের এক দলের বিরুদ্ধে হুজুর বদদোয়া করছেন। নাফারুন শব্দের অর্থ ইয়াদুল্লু, নাফারুন ইয়াদুল্লু আলা মা কবলাল আশারা, সাধারণত 10 জনের থেকে কম যদি একটা ছোট্টখাট্ট দল হয় এটার নাফার বলে, এটার কি বলে? নাফার বলে, ছোট দলকে। আলা সাইবাতা, সাইবার বিরুদ্ধে, ইবনে রবিয়া ও উতবাত ইবনে রবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে উতবাহ ওয়াল ওয়ালিদ ইবনে উতবাহ ও আবি জাহাল ইবনে হিশাম, এই চারজনের বিরুদ্ধে হুজুর বদদোয়া করছেন। আচ্ছা, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাআশহাদু বিল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, লাকাদ রাআইতুহুম সারা, আমি দেখেছি তাদেরকে উল্টা হয়ে পড়ে রয়েছে, চিত হয়ে পড়ে রয়েছে। সরা কও না সরা, সরা মানে মাতরুহ, নিক্ষেপিত, মানে মাইরা ভালাই রেখছে। তো সামনে যাইতেছে গাইয়ারা থুমুস শামসু, সূর্য তাদের চেহারা সুরত সব পাল্টাই দিয়েছে, তাহলে অর্থ চিত হয়ে পড়ে আসছিল। চিত হয়ে পড়ে থাকার কথাটা হাদিসের পরের অংশের দ্বারা বোঝা যায়। তাহলে সরা মানে মাতরুহুন বাইনাল কতলা ফিল মাসারে, ইমাম কাসতালানী বলতেছেন, ইরশাদুস সারির বলতে, যে নিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে তাদের নিহত হওয়ার স্থানে, বলেন না, তাদের
এই নিহত হওয়ার স্থান কেন বললো? ওই যে আল্লাহর হাবিব আগের রাত্রে দেখাইছে, এটি বিশাল আলোচনা গেছে, বদরের আগের রাত্রে হুজুর দেখাইছে এই জায়গায় আবু জাহলের লাশ পড়ে থাকবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এই জায়গায় ওয়ালিদ ইবনে উতবা। যেইখানে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে বলি, বদরের যুদ্ধের দিন হুজুর যেই জায়গা দেখাইছেন, ওই জায়গায় দেখছি এদেরকে শিয়াল কুকুরের মতো, জানোয়ারের মতো নিক্ষেপ করে যে ফালাইয়া রাখছে, সূর্য তাপে এদের চেহারা সুরত বিকৃত হয়ে গেছে গা। কদ গায়্যারাতহুমুশ শামসু ওয়া কানা ইয়াওমান হাররা। ওই বদরের দিন ছিল প্রচন্ড গরমের দিন, প্রচন্ড। সূর্য এদেরকে চেহারা সুরত বিকৃত করে ফেলছে, জ্বলা শেষ হয়ে গেছে। তাদের চেহারার সৌন্দর্যতার ফখর, কারণ কুরাইশরা তো আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে এরা দুনিয়ার সবচেয়ে সুন্দর। কোথায় চেহারার বড়াই, কোথায় সম্পদের বড়াই, কোথায় ক্ষমতার বড়াই, সব চিৎপটাং হইয়া পড়ে রয়েছে। কোন দিন? বদরের দিন। আল্লাহ হাইবেদের বিরুদ্ধে বদ্ধ হয়েছে। অকানে ইয়াওমান হাররা। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেক বাব কায়েম করতেছেন, বাবু কতলি আবি জাহাল। এটা আগের বাবের সাথে সুন্দর মুনাসাবাত আছে, যেহেতু আগের বাবে 4 জনের নিহত হওয়ার কথা আছে, পরের বাবটার সাথে সাথে 4 জনের মধ্যে সবচেয়ে সিনিয়র যেটা আবু জাহাল, তার নিহত হওয়ার কিচ্ছা নিয়ে আসতেছে, বড় মেয়ের কথা। তো আবু জাহালের নাম তো আগে আসিল, আবু জাহালের মানে ডিগ্রি তো আগে আসিল আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম, হেকমতের বাপ, পণ্ডিত, আসলে মূর্খের আব্বা। তো আবু জাহাল কওয়া শুরু হয়েছে করতে, এটাই বুখারীর রিওয়ায়াত দ্বারা বোঝা যায়। হিজরতের আগে সরকারে দো আলমের সাথে অসদাচরণ করার পর আল্লাহ হাবিব বলছে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল। হুজুর আবিল হেকাম বলে নাই, কি বলছে? আবি জাহাল। এই ইয়ান্তে বোঝা শুরু হয়েছে আবু জাহাল কোন। এই আবু জাহালের নিহত হওয়ার ওয়াকিয়া, এই আবু জাহাল নিহত হওয়ার ওয়াকিয়া বুঝার আগে কিচ্ছাটা পুরা শুনাল মুখতাসার আন্দাজ, যে এ ওয়াকিয়া কি কারকে শুনেছিলাম জানি, পিছনে কোন প্রেক্ষাপটে জানি শুনেছিলাম। আফরা নামক একজন মহিলা, মদিনা মনে, কি নাম আফরা। এই আফরা নামক এক মহিলা, ওনার একটা বিশেষ খুশুসিয়ত হইল, ওনার 7 ছেলে, 2 সংসারের কত ছেলে? আল্লাহ তাআলা ওনারে এক খুশুসিয়ত দিছেন, ওনার 7 ছেলে বদরি সাহাবী। ওনার 7 জন ছেলে সবগুলো কি বদরি সাহাবী। দাঁড়া আমি ওকে এটা শুনাইতেছি, সনদটা ভুল হইতে পারে, যেন পুরানা মোতালা। তো আচ্ছা, এ আফরা নামক এই মহিলার 2 ছেলে, একজন মুআজ আর একজন মুআওয়াজ। এই 2 জন ছোট ছিল, কথা কয় না। এই 2 জন কি ছিল? ছোট ছিল। ছোট থাকার কারণে আল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে ইজাজত দিতেছিলেন না যুদ্ধে যাওয়ার। তো শুনো, এই আফরার রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মানে জলিলাতুল কদর, কত সম্মানিতা নারী। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের মার নাম তো আফরা, যেটা আমি বলতেছিলাম আর কি তোমাদের। তো আফরার প্রথম বিয়ে হয়েছে হারেসের সাথে। কার সাথে? হারেসের সাথে। হারেসের ঘর থেকে আফরার পেটে 3 বাচ্চা। কয় বাচ্চা? আউফ, মুআওয়াজ, মুআজ। কও না, আউফ, মুআওয়াজ, মুআজ। কয় ছেলে? 3 ছেলে। হারেসের ইন্তেকালের পর ওনার শাদী হয়েছে বুকাইর ইবনে ইয়ালিলের সাথে। কেমন? এই ঘরে 4 ছেলে। কয় ছেলে? ইয়াস, আকিল, খালিদ, আমির। তাহলে এই 4 ছেলে আর আগের 3 ছেলে, কয় ছেলে হইল? 7 ছেলে। এই 7 জন কিন্তু আফরার ছেলে, বাপ 2 এর কি? হারেস আর বুকাইর
আরে মেয়ে কথা কয় না কা হারেসার, তাহলে হারেসের ঘর থেকে হয়েছে কি মাজ না মিয়া, মাজ গলত, মুআজ, মুআওয়াজ, আউফ, এই তিনজন কার ঘর থেকে হয়েছে হারেসের। তো এই মুআজ আর মুআওয়াজ দুই ভাই, বয়সে ছোট, এই দুই ভাই কার সহদরা ভাই, বাপ মা দুজনই এক, হারেসের ঘর থেকে। তো এই দুই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না, ছোটদের। এই দুজনের বয়স কত ছিল? ইবনে সাদ তাবাকাতের মধ্যে বলেন দুইজন করিবুল বুলুগ ছিল, এবং আমাদের দেশের মধ্যে বলে না পিঠাপিঠি, অর্থাৎ একজনের পরপরই একজন হয়ে যাওয়া, এরকম কাছাকাছি বয়সের ছিল। তাহলে দুজন কানা হাদিসাই সিন্নি, কানা হাদিসাই সিন্নি, তারা উভয় ছিল যে করিবুল বুলুগ, কাছাকাছি, কিন্তু বালেগ না হওয়ার কারণে ছোট হিসাবে হুজুর তাদেরকে অনুমতি দিতেছিলেন না। আর সিরাতের কিতাবগুলোতে বলা হয়েছে দুই ভাইয়ের বয়সে 10-এর নিচে ছিল। তাহলে একজনের 9, একজনের 10, অথবা একজনের 8 আর একজনের 9 বা 10, এরকম আর কি, কাছাকাছি বয়স। তো তারা কুর্সিটা লাইনে দাঁড়াইছে যখন হুজুর বাছাই করতেছিলেন, পিছনে কিচ্ছা বলছি আমি, মদিনা থেকে বের হয়ে আইসা হুজুর বাছাই করছেন। তারা উভয় ভাই তরবারি যে কাঁধে, তাদের শরীর থেকে তরবারি লম্বা, ছোট তো। এখন আল্লাহ রাসূলের সাথে জেহাদে যাওয়ার শখ তাদের এমন গালেব যে তারা দুই ভাই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এমনি মাথা উঠে, মানে গলার মধ্যে যাতে বাদ না পড়ে। এটা ছোট দেখা যায় কেন, এটা ছোট দেখা যায় কেন? মজার কথা শুনো, আমাদের বিরুদ্ধে তো একটা অভিযোগ হলো আমরা শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চা লয়ে গেছি 5 মে। এটা তো নাস্তিক মোরতাদরা সবসময় অভিযোগ করে, কিন্তু কে কি নিছে আমি জানি না। আমাদের মাদ্রাসাতে তো আমরা বাছাই করে বড় ছাত্র ছাড়া ছোট কোনো ছাত্র নেইনি। এখন শাপলা চত্বরে যাওয়ার পর 3টা ছেলের আমি দেখতেছি এরম ছোট ছোট, আমাদের ছাত্র। আমি ন্যাগরান ওস্তাদদেরকে ডাকলাম, এরা কিভাবে আসলো? ওই যে তৈব শহর বাইকটা ছিল একটা, আরো 2জন, এরা কিভাবে আসলো? হুজুররা কয়েন নাইলে আমরা তো জানি না, আমরা তো এদেরকে আনি না। 3টা ডাইক খেললাম, ডাইক খেলে দেখ এখানে ঢাকা শহর, এটা শাপলা চত্বর, মারধর হইতো না, কোনো মারতাম না, পিড়াইতাম না, সত্য করে তোরা কিভাবে আইসস? হুজুর বাস যখন আসছে আমরা বাসের ছাদের উপরে উঠা শুয়ে রয়েছি, বাসের ছাদের উপরে উঠা লম্বা হইয়া শুয়ে রয়েছি, তা আমাদের নিচের থেকে তার কেউ দেখে না। দেখছ কারবারটা? এইভাবে কিছু পোলাবেন গেছে। আর ওই নাস্তিক ক্যামেরা তো খালি এটাই খোঁজে, কারণ কুত্তা যদি কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গু খোঁজে, গু পায়খানা খোঁজে, কোনানে আছে গন্ধ খুঁজে খুঁজে। এসব কুকুরদের কাজ তো হলে শুধু ইসলামের বিরুদ্ধে নিউজ করা। লক্ষ লক্ষ মানুষ আছে, সেদিকে ক্যামেরা না, ওই ওই ছোট বাচ্চা কোনো দেশে এদের সামনে যেয়ে ধরে, দেখা না আবার এই ছোট্ট বাচ্চাটা লইছে ময়দানে। তো এই জাতীয় ঘটনা হয় যে এই জাতীয় ছোট ছোট বাচ্চা অনেক সময় কাউকে কিছু না বলেই চলে যায়, পরে বদনামি মুরব্বীদের। নাইলে আমগরে কি বুথে কামড়াইছে যে আমরা নুরানির পোলাপান লইয়া যেতাম? আর ওখানে যে আমরা কি নিজেরা মিছিল কর্মসূচি পালন করব না, এই পোলাপান দিয়ে সামলাম? এখন তারা মুআজ আর মুআওয়াজের খানদানারই এই ছোট এরি, এর কেয়ামত পর্যন্ত এমন থাকবে যাদের দিলের মধ্যে দিনের জক আছে। ছোট বাচ্চা আটকাইবা কেমন? একটা না একটা ফাঁকে যাইব গাইতে। তারা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এমনি মাথা উঠায়, কিন্তু আল্লাহ নবীর চোখের ধোকা দেওয়াতে এত সহজ না। হুজুর ইশারা করছে বাইর হয়ে আসেন, একবার দিকে জায়গায় ধরায় না খেয়ে গেছি। হ্যাঁ তোর বাড়িটা যে হেঁসায় শরীরের উপর দিকে উঠে উঠে আটে, কিন্তু যতই হোক বাট আরে মিয়া অনেক মেয়ে আছে খাটো, আসে না, আল্লাহ বানাইছে খাটো। তো যখন ছেলের পক্ষ দেখতে আসে তো 1.5 হাত উঁচা জুতা লাগায়, জুতা লাগায় আসে। আচ্ছা ছেলের পক্ষে যারা আসে এরা কি হাওয়া খাইয়া বুড়ো হয়েছে? তখন হেরা মাপে জুতায় গেছে 1.5 হাত।
আর মাইয়া আছে দাঁড়াতে মূর্তি না। কথাটা বুঝছিনি, মানে যতই উঁচা হোক এটা ধরা পড়ে যায়, দেখাই যায় এ কদ্দুর উঁচা, জুতা দিয়ে কদ্দুর উঁচা হয়েছে। তো মুয়াজ আর মুআওয়াজ চালাকি করে যতই উঁচা হোক, কিরে হুজুরের চোখ ফাঁকি দিতে পারে না। আল্লাহ হাবিব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে তাদেরকে বুঝাই দিছে যে কাজ করো, তোমরা চলে যাও। দেখো আব্দুল্লাহ ইবনে ওমরের অনুমতি দিই নাই, বারাকে অনুমতি দেই নাই, জাবেরকে অনুমতি দেই নাই, আনাসকে অনুমতি দেই নাই। কালকে গেছে আলোচনা যে বদরের যুদ্ধে 4 জন ছোট ছিল বিদায় এদেরকে অনুমতি দেয় নাই। বুখারীর রাওয়াত দ্বারা বোঝা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাকে বুখারীর এক রাওয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল আমাকে বদরের অনুমতি দেন নাই, আমার বয়স 14 ছিল। উহুদে অনুমতি দিয়েছেন, আমার বয়স 15 হয়েছে। তাইলে এই হাদিস দ্বারা সাবিত হতে বুলুগিয়তের আখেরি সীমানা 15 হওয়ার পর বালেগ, বাস এবারে বালেগের আলামত হোক আর না হোক। আর আরেক রাওয়াত আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বদরের অনুমতি দেন নাই, আমার বয়স 13 ছিল। উহুদে অনুমতি দেন নাই, 14 ছিল। এরপরে তো অনুমতি পেয়েছি। তো দুই রাওয়াতে তাআরুজ নাই, এটা আপনার জায়গায় আলোচনা হইব। কারণ 12 বছরের শেষ দিকে আইসা গেলে এটারে 13 কইয়ালায়, আর 13 শেষের দিকে আই গেলে এটারে 14 কইয়ালায়। কথাটা বুঝছো নি? দেখ এটা পরে। এখন আল্লাহ হাবিব তাগর বলে, এই 4 জনদের যেমন ফিরিয়ে দিতেছি, তোমরাও যাও যুদ্ধের ময়দানে, তোমরা নামার কোনো দরকার নাই, আল্লাহ তোমাদেরকে বড় করলে তখন যাই। কিন্তু ছোট মানুষ না হাউকাউ শুরু করে দিস, কাঁদে কাটে, আমরা যুদ্ধে যাবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো তোমরা কি লেগে যুদ্ধে যাইতে এত কাঁদো? সিরাতের কিতাবগুলোতে তফসিরি কিতাব ঘটনা আসছে। তো মুআজ আর মুআওয়াজ দুইজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ সামিনা, আমরা শুনেছি এ কথা মিরারা, বহুবার, আন্নাহুম কানু ইউজিকা, এ মক্কার মুশরিকরা আপনারা বহুত কষ্ট দিছে। ও আখরাজুকা মিন বালাদিকা মিন ওয়াতানিকা, তারা আপনাকে আপনার শহর থেকে বের করে দিছে। আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি, কোনোদিন সুযোগ আসলে আপনাকে অপমান করার, কষ্ট দেওয়ার হিসাব কইরা কইরা বদলা আদায় করব। এখন সুযোগ আইছে, আমাদের আরো 5 ভাইও যুদ্ধে আছে, আমরা যাব। বুঝিনি কথাটা? হযরত ওমর সব বড় বড় সাহাবীরা মাশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ এদেরকে এইভাবে নেওয়াটা ঠিক হইতো না, আমরা যুদ্ধ করব না, ফলাফান সামলাম, এগুলো তো সামলাইতে লোক লাগবো, আরো ব্যাঘাত ঘটবে। এখন তারা বুঝছে যে হুজুর অনুমতি দেওয়ানোর কোনো সম্ভাবনা নাই। এখন চিল্লিয়া চিল্লিয়া কান্দা শুরু করছে। আরে মিয়া ফোলাফাইন যদি বুদ্ধিমান হয়, কানতে কানতে বাপের পকেটে পয়সা না থাকলে আরেকজন তা হাওলাত করাই লইলো, চিপস কিনে ছাড়ে। বুঝলো না কথাটা? মানে দশ হয়েছে, কান্না আরম্ভ করছে। এন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুআজ একটু বড়, একটু মানে তোমার শক্তিও একটু বেশি। এক রাওয়ায়াত মতে মুআওয়াজ বড় ভাই ছিল, আরেক রাওয়ায়াত মুআজ বড় ভাই ছিল। বারহাল যেই হোক, মানে বড় জনকে হুজুর অনুমতি দিলে দেওয়া যাইতে পারে এমন একটা ভাব হুজুরের মধ্যে আসছে। তাদের আগ্রহ দেখে আল্লাহ রহমতে আলম না, মনের দয়া আসছে। তো এখন ছোট জনদের বাদ দেওয়া তো আরো কঠিন। আল্লাহর হাবিবকে এক কাজ করো, তোমরা 2 জন কুস্তি লড়ো। কুস্তি লড়ো, কুস্তি, কুস্তি বুঝনি? কুস্তির এদিকে কি কয়? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে কও। রোগ, ও ডোগ লাগা, মানে কুমিল্লার এই অঞ্চলে কয় ডোগ লাগা। আমাকে এদিকে কুস্তিগিরি কয় আর কি, মানে কুস্তিগিরি। তো কুস্তি লাগো, কুস্তিতে যে জিতবে, কুস্তিতে যে জিতবে তাকে এবার অনুমতি দেওয়া হবে। আর যে হারবে সে এই বছর যাইতো না, দুর্বল, সামনে যায়। এখন হুজুরের এই ঘোষণার পরে ছোট ভাই মুআওয়াজ বুঝিয়া লেছে কুস্তি মুস্তি কিছুই না, আমারে বাদ দেওয়ার বুদ্ধি। কারণ কুস্তিতে তো বড় ভাই জিতবো, বড় ভাই বাহুতে শক্তি বেশি, তো জিতবো তো বড় ভাই। তো হয়তো বড় ভাইয়ের অনুমতি দিব, ছোট ভাইরে বাদ দিবে। বড় ভাইকে, ভাই আপনি আমার ফালাইয়া যুদ্ধ চাইবেন? আমরা 2 জন ওয়াদা করছি 2 জন একসাথে আল্লাহ রাস্তায় লড়াই করব।
এখন মোয়াজে করতে হলে উপায় কি? একটা বুদ্ধি করেন। আপনি বড় ভাই, আপনার ইজ্জতটাও যাতে ঠিক থাকে, আবার আমারও যাতে জিহাদে যাওয়া হয়, প্রথমে আপনি আমারও দইরা ঘুরে একটা আছাড় দিয়েন। তারপর আমি উঠা যখন আপনার ঘাড়টা ধরুম, তো আপনি ইচ্ছা করে পড়ে যাইন। তাহলে আল্লাহর হাবিব দেখবেন আমাদের উভয়ের শক্তি বরাবর, তখন রসুল কাউকে বাদ দিতে পারবে না। আল্লাহ, সাহাবীদের সন্তানরা হিলা করতেন, বাহানা করতেন আল্লাহ রাস্তায় জিহাদের জন্য, আর আমাদের সন্তানরা বাহানা করে কি লেগা? খানার লাগা, খেলনার লাগা, দুনিয়ার বিভিন্ন জিনিসের লাগা। তো এখন বড় ভাই যখন ছোট ভাইরে ফেলে দিছে, তো সাহাবারা তো বুঝছে ছোটজন বাদ। এবার সিংহের মতো উঠা দাঁড়াইছে ছোট ভাই, কান্নাহু আল আসাদ, উঠা বড় ভাইরে ধরছে, ধাম করে ফেলাই দিছে। এখন তো ঘটনা খারাপ। সরকার দো আলম তাদের এই নাটক দেখা, বুদ্ধি দেখা এমনভাবে হাসছেন, আল্লাহ দাঁত মোবারক দেখা গেছে, খুশি হয়ে গেছে। দুইজনকে অনুমতি দিছে। আল্লাহর ফয়সালা, আল্লাহ এই দুই নাবালেক বাচ্চার হাতে দুনিয়ার সবচেয়ে বড় কাফের আবু জাহালের পরিণতি, শেষ পরিণতি ঘটাবে। এই দুই ভাই যুদ্ধে গেছে। এবার বাকি কিচ্ছা ইমাম বুখারী রওয়ায়েতে বলবে ইনশাআল্লাহ তাআলা আগামীতে। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ শরীফ সাহেব।